নমস্কার, আমাদের অরবাইটাল চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগত। আগের দিন আমরা কি শিখেছি সেটা একবার মনে করিয়ে দিই। আগের দিন আমরা শিখেছি সাউন্ড থেকে কিভাবে অ্যালফাবেট করে, অ্যালফাবেট থেকে কিভাবে ওয়ার্ড হয়, ওয়ার্ড থেকে কিভাবে সাউন্ড সেন্টেন্স হয়। যেটাকে আমরা মুখে বলি সেটাকেই তো আমরা সাউন্ড বলি, আর সেই সাউন্ডের লিখিত রূপটাকেই বলা হয় অ্যালফাবেট। সেই অ্যালফাবেট যখন পাশাপাশি বসে কোনো একটা মনের অর্থ বোঝায় সেটাকে বলা হয় ওয়ার্ড। এই কিছু ওয়ার্ড যখন একসাথে বসে একটা অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে সেটাকে তখন বলা হয় সেন্টেন্স, বা বাংলাতে বলা হয় বাক্য। এই বাক্য তৈরি করা তোমাদের আগের দিন শিখিয়েছি। এই বাক্য তৈরি করতে গেলে তোমাদের যে শুধু বাক্য লিখে ফেলবে সেসব নয়, একটু তোমাদের মেন জিনিসটা শিখতে হবে। যেমন পার্টস অফ স্পিচ, আজকে পার্টস অফ স্পিচ নিয়ে আমরা আলোচনা করব। এর পরের ভিডিওতে টেন্স সম্পর্কে কিছু বলার আমি চেষ্টা করব। প্রতিদিনের মতো আজকের ভিডিওতেও একটা টুইস্ট থাকবে। তোমরা দেখো আজকে পার্টস অফ স্পিচ কাকে বলে। পার্টস অফ স্পিচ প্রধানত যেটা দিয়ে আমরা সেন্টেন্সটা তৈরি করবো সেটাকে বলা হয় পার্টস অফ স্পিচ। সব ওয়ার্ড কিন্তু এক নয়। এই পার্টস অফ স্পিচ আমরা বুঝতে পারবো সেই সব ওয়ার্ড এক নয়। পার্টস অফ স্পিচ প্রধানত 8 প্রকার। কি তোমরা এরকমভাবে পড়তে শুরু করো, গিট গুণে, গিটের সাহায্যে 8টা গিটে 8টা পার্টস অফ স্পিচ। যেমন হচ্ছে প্রথম হচ্ছে নাউন, নাউনের বিপরীত প্রোনাউন। তারপরে হচ্ছে ভার্ব, ভার্বের বিপরীত অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবার এইগুলো কোন কোন জিনিসগুলো, প্রথমে নাউন কোনগুলো, নাউনেরও আরো ভাগ আছে, নাউনের ভাগগুলো আমি পরে বলবো, অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করবো। নাউনের ভাগগুলো তোমরা নাউন কাকে বলে? যখন তোমরা কোনো নাম বা কোনো জায়গার নাম, কোনো জিনিসের নাম, কোনো বইয়ের নাম বোঝাবে তখন সেটাকে বলা হবে নাউন। নাউন কি যেমন ধরো একটা নাম বলছি, নামটা হচ্ছে রাহুল। এই নাম, এটা হচ্ছে একটা নাউন। রামায়ণ, রামায়ণ একটা বইয়ের নাম বোঝাচ্ছি, এটা হচ্ছে একটা নাউন। কোনো জায়গার নাম, কোনো জায়গা, যেমন ধরো কলকাতা, কলকাতা হচ্ছে একটা নাউন। এগুলো হচ্ছে নাউন। আর প্রোনাউন কাকে বলে? নাউনের বিপরীতে, নাউনের বিপরীতে যেগুলো ব্যবহার করা হয়। যেমন রাহুল একটা নাম, রাহুলের পরিবর্তে যেটা ব্যবহৃত হচ্ছে হি, সেই হিটাই হচ্ছে তোমার প্রোনাউন। প্রোনাউন তাহলে কোনগুলো দেখে নাও। রাহুলের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে হি, সেটা যদি স্ত্রী হয় তাহলে সেটা হবে সি। আর এছাড়াও ইট, বা কোনো একাধিক ব্যক্তি বস্তুকে বোঝালে বলা হয় সেটা দে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে, বা এট্রেসা, এগুলো হচ্ছে প্রোনাউন। ভার্ব কাকে বলে? যেমন ধরো কোনো কিছু করাকে ক্রিয়া বলে। ভার্বের মানে কি? ভার্বের মানে হচ্ছে ক্রিয়া। কোনো কিছু বোঝানোকে বলা হয় ক্রিয়া। ক্রিয়াগুলো হচ্ছে যেমন কিছু করা, ডু, ডু মানে কিছু করা, ডু, ডিড, ডান, এগুলো হচ্ছে সব ভার্ব। এছাড়া কোনো ওয়ার্ড দিও, ধরো একটা এক্সাম্পল দিলাম, বুক মাই টিকিট। বুক মাই টিকিট, এখানে বলা হচ্ছে যে আমার টিকিটটা বুক করো। এখানে বুকটা হচ্ছে একটা ভার্ব বোঝাচ্ছে। এখানে এটা কোনো নাউন নয়। এই বুকটা তো একটা নাউন বোঝায়, বুকটাকে এখানে কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে না, এটা হচ্ছে ভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব কাকে বলবো? যখন ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে ডেসক্রাইব করবে তখন সেটাকে বলা হবে অ্যাডভার্ব। যেমন এক্সাম্পল, বা কোনো কিছু দোষ গুণ বোঝালেই সেটাকে বলা হবে অ্যাডভার্ব। যেমন হচ্ছে ফাস্ট মানে খুব দ্রুত, বা গুড খুব ভালো, ব্যাড মানে খারাপ, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ কাকে বলবো? অ্যাডজেক্টিভ বলবো না যারা নাউন বা প্রোনাউনকে ব্যাখ্যা করবে বা বিশ্লেষণ করবে তাদেরকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কোনগুলো? অ্যাডজেক্টিভ যেগুলো হবে সেগুলো হচ্ছে বিগ, রেড, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রিপোজিশন, প্রিপোজিশন হচ্ছে কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভের আগে বসে। যেমন ইন, অন দ্য রোড মানে রাস্তার ওপরে, এগুলো হচ্ছে আমার প্রিপোজিশন। প্রিপোজিশন তাহলে অনেকগুলো প্রিপোজিশন হয়, তার মধ্যে কয়েকটা আমি বলে দিচ্ছি। ইন, অন, আন্ডার, আপন, এগুলো প্রিপোজিশন। এরপর আসছে কনজাংশন। কনজাংশন কোনগুলোকে বলবো? যে সব ওয়ার্ডগুলো কোনো ভাঙা সেন্টেন্সকে জুড়ে দেয় সেগুলোকে
কনজাংশন, যেমন অ্যান্ড, বাট, অর, এগুলো হচ্ছে কনজাংশন। আর ইন্টারজেকশন কাকে বলবো? ইন্টারজেকশন তাকেই বলবো যে আমরা কোনো ধরো আবেগ বা অনুভূতি প্রকাশ করছি, কোনো বিস্ময়ের সাথে কোনো জিনিস প্রকাশ করছি, সেটাকে তখন আমরা বলবো ইন্টারজেকশন। যেমন বলা হয় না হুররে, আহ বা ও, এইগুলোকে বলা হয় ইন্টারজেকশন। এইসব জিনিসগুলোকে আমরা বলবো ইন্টারজেকশন। যেমন অ্যালাস, অ্যালাস মানে গায়ে, ও, হুররে, হুররে, এগুলো হচ্ছে এক একটা ইন্টারজেকশন। তোমাদের কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে এইসব জিনিসগুলো লাগে। এছাড়া আর্টিকেল আছে, এইসব জিনিসগুলো, আর্টিকেলটা পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে না, কিন্তু এটা এক ধরনের পার্ট অফ স্পিচই। এই পার্টস অফ স্পিচে কিন্তু একটা শব্দেরই অনেক রকম মানে হতে পারে, সেটা নাউন, একটা শব্দেই নাউন হতে পারে, আবার অ্যাডজেক্টিভও হতে পারে, ভার্ব আবার অ্যাডভার্বও হতে পারে। যেমন একটা উদাহরণ দেখাচ্ছি, এই যে আমি এখানে বললাম না বুক দ্য টিকিট, বুক মাই টিকিট, এখানে বুকটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে যখন, এটা ভার্ব। তাছাড়া এটার একই উচ্চারণ, এটা ধরো বুক, বুকটা আরেকটা কিভাবে ব্যবহৃত হবে, ইট ইজ মাই বুক, ইট ইজ মাই বুক। এখানে বুকটা, এই বুকটা হচ্ছে নাউন, এই বুকটাকে আমরা নাউন বলবো। তেমন একই শব্দ, একই উচ্চারণ হলে সেটা যে একই নাউনই হতে হবে সেটার কোনো মানে নেই। এটা বুক যেমন এখানে নাউন হিসেবে প্রথমে এখানে যেমন নাউন হিসেবে ব্যবহৃত হলো, তেমনই আবার ভার্ব হিসেবেও ব্যবহৃত হবে। তাহলে এটাই ছিল টুইস্ট তোমাদের, যে বুকটা এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, আবার এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এমন অনেক শব্দ আছে, তোমরা আরো অনেক শব্দ আছে, তোমরা যেমন একটা শব্দ আমি বলে দিচ্ছি, সেটা তোমরা কমেন্টে জানাবে যে ফার্স্ট শব্দটা আসলে কি এবং সেটা আর কিভাবে ব্যবহৃত হতে পারে। আজকের ভিডিওটা এই অবধি, ধন্যবাদ। পরের ভিডিওয়ে আমি টেস্ট সম্পর্কে কিছু শেখানোর চেষ্টা করব। আর আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।